বৈশাখের তপ্ত দিনগুলোতে এখন শুধু সূর্যের তাপই গা পোড়ায় না, বাজারের আগুনের আঁচ তার চেয়েও বেশি তীব্র হয়ে দেখা দিয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেও যে সামর্থ্য দিয়ে একটি সাধারণ পরিবার তাদের দৈনন্দিন খাবারের থালা সাজাতে পারত, এখন সে খাবারের থালা সাজাতেও হিসেব করতে হচ্ছে। মানুষের আয়ের রেখা যেখানে থমকে আছে, খরচের গ্রাফ সেখানে রকেটের গতিতে ওপরের দিকে ছুটছে। ২০২২ সালের শুরুর দিকে $1 কিনতে যেখানে ৮৫ টাকা লাগতো, এখন টাকার মান এতটাই কমে গেছে যে সেই $1 কিনতেই আগের চেয়ে প্রায় ৩০% বেশি টাকা খরচ করতে হচ্ছে। মুদ্রার এই অবমূল্যায়নের কারণে জ্বালানি ও ভোজ্য তেল সহ প্রতিটি আমদানিকৃত পণ্যের দাম বাজারে আসার আগেই চড়া হয়ে যাচ্ছে। এই মূল্যস্ফীতির প্রভাবের কতটা বোঝা টানতে হচ্ছে সাধারণ মানুষকে, বিশেষ করে নিম্নবিত্তকে, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। পরিসংখ্যান বলছে টানা কয়েক বছর ধরে মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি অনেক উঁচুতে অবস্থান করছে, যার সহজ অর্থ হলো মানুষের হাতে কাগজের টাকা বাড়লেও সেই টাকা দিয়ে আগের মতো পণ্য কেনা সম্ভব হচ্ছে না। কাগজে কলমে আয় বাড়লেও বাস্তবে মানুষের ক্রয় ক্ষমতা এখন তলানিতে। একটু হিসাব নিকাশ করলেই পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায়। মার্চ মাসেও মূল্যস্ফীতি ছিল প্রায় ৯%, আর এই বাড়তি খরচের বোঝা সরাসরি মানুষের সংসারের আয়ে টান দিচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে টানা ৫০ মাস ধরে মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতির হার বেশি। মার্চ মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৮.০৯%, যা মূল্যস্ফীতির হারের তুলনায় ১% পয়েন্ট কম। বাস্তবে এর অর্থ হলো মানুষের প্রকৃত আয় এখন ঋণাত্মক। শ্রমিকদের বেতন বা আয় কাগজে কলমে বাড়লেও ক্রমাগত বাড়তে থাকা মূল্যস্ফীতির কারণে তাদের ক্রয় ক্ষমতা আসলে দিনে দিনে কমছে। গত এপ্রিলে বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হওয়ার পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি বলছে, ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশে আরও ১২ লাখ মানুষ আন্তর্জাতিক দারিদ্র্য সীমার নিচে অবস্থান করবে, অর্থাৎ তাদের দৈনিক আয় হবে $৩-এরও কম। বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, এই সংঘাত বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে। এরই মধ্যে জ্বালানি তেলের দামের রেকর্ড বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে। গত ১৮ এপ্রিল জ্বালানি মন্ত্রণালয় তেলের দাম বাড়িয়ে রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে। গড়ে সব ক্ষেত্রেই দাম বেড়েছে প্রায় ২০%। আর এর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনও বাড়িয়ে দিয়েছে এলপিজি গ্যাসের দাম। জ্বালানির দাম শুধু যাতায়াত খরচে বাড়ে না, এর চেইন রিয়াকশনে চাল, ডাল থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্পর্শ করে। যারা বেসরকারি সংস্থায় কাজ করেন কিংবা নির্দিষ্ট বেতনে সংসার চালান, তাদের সামনে এখন এক নির্মম হিসাব। মুহূর্তের মধ্যেই সব খরচ ২০% বেড়ে গেলেও আগামী ১ বছরে তাদের বেতন বাড়ার কোনো সম্ভাবনা নাই। ফলে খাবার টেবিল থেকে পুষ্টিকর খাবার ছাঁটাই করে কিংবা সন্তানদের শখের খাবার কমিয়ে তাদের এই প্রতিকূল সময়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এদিকে বাজারের চিত্র বেশ ভয়াবহ। যে চাল কিংবা সবজি ১ সপ্তাহ আগেও হাতের নাগালে ছিল, তা এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এই পরিস্থিতি মানুষকে সস্তা ও পুষ্টিহীন খাবার বেছে নিতে বাধ্য করছে। এর প্রভাব শুধু বর্তমানের অভাব নয়, বরং দীর্ঘমেয়াদে ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও শারীরিক বিকাশের ওপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে। এক ফল বিক্রেতা জানান, তার সন্তানরা মাঝে মধ্যেই মুরগির মাংস খেতে চায়, কিন্তু সোনালী মুরগি কেনার সামর্থ্য এখন আর নেই, তাই তিনি ব্রয়লার মুরগি কেনেন। চালের দামও বেড়েছে। আগে তিনি পাঙাশ মাছ এড়িয়ে চলতেন, যা ছিল তার কাছে খাবারের সবশেষ বিকল্প। এখন আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খেয়ে কোনো দ্বিধা ছাড়াই তিনি পাঙাশ মাছ কিনছেন। উচ্চ মূল্যস্ফীতির চাপে মানুষ সাধারণত প্রথমে বিনোদন বা পোশাকের মতো খাদ্য বহির্ভূত খরচগুলো কমিয়ে দেয়। তাতেও সমাধান না হলে তারা খাবার খাওয়া কমিয়ে দেয়। সবশেষে পুষ্টিকর খাবার বাদ দিয়ে কম দামি ও নিম্নমানের খাবার বেছে নিতে বাধ্য হয়। বিশ্ববাজারের অস্থিরতা কিংবা ডলারের দামের ঊর্ধ্বগতি, কারণ যাই হোক না কেন, চূড়ান্ত বোঝাটা বইতে হচ্ছে সেই মানুষগুলোকে, যারা প্রতিদিন ঘাম ঝরিয়ে দেশ গড়ার কাজ করে যাচ্ছেন। মধ্যবিত্তরা এখন মুখ ফুটে কিছু বলতে না পেরে নীরবে নিম্নবিত্তের কাতারে নেমে যাচ্ছেন। নতুন কর্মসংস্থানের অভাব আর আকাশ ছোঁয়া খরচের চাপে সাধারণ মানুষের জীবনযাত্রা এখন এতটাই সংকুচিত যে সামনে এক অনিশ্চিত অন্ধকারের হাতছানি দেখা যাচ্ছে। এই অস্থির অর্থনীতি আর দ্রব্যমূল্যের উস্কানি কবে থামবে, কিংবা কবে সাধারণ মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, সেই উত্তর আজ সবার কাছেই অজানা।